হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি, শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 9। আজকে আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুল এবং এর আন্ডার যে সাব টুলগুলো রয়েছে এই টুলগুলোর কাজ। তাহলে চলুন শুরু করা যাক। গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে কয়েকটি কালার সমন্বয়ে একটি কালার তৈরি করবে। যেমন এখানে ফরগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, আমরা এখানে একটা ফরগ্রাউন্ড কালার সেট করি। আমরা এখানে দিলাম, এই কালারটা দিলাম ফরগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা কালার সেট করি, এটা দিলাম একটা কালার। এখন দেখুন, যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করি, করে যে কোনো কর্নার থেকে বা যে কোনো জায়গা থেকে ক্লিক করে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন যে আমরা এখানে দুইটা কালার নিয়েছি, দুইটা কালার সমান একটি কালার তৈরি হবে। দেখেন এখানে দুইটা কালার নিয়েছি আমরা, এই দুইটা কালার সমানে একটি কালার তৈরি হয়েছে। আমরা এখান থেকে টেনে এর পজিশন চেঞ্জ করতে পারি, কালারের পজিশন চেঞ্জ করতে পারি, ঘুরে দিতে পারি, আমাদের যেমন ইচ্ছা যেখানে প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটাকে সেট করতে পারি। দেখেন সুন্দর একটি কালার তৈরি করলাম আমরা। গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে এটাই, যে বিভিন্ন কালার সমন্বয়ে একটি কালার তৈরি করবে। আমরা এখানে দুইটি কালার সমন্বয়ে একটি কালার তৈরি করছি, আমরা চাইলে এখানে আরও বেশি কালার অ্যাড করতে পারি। দেখেন সেটা দেখার জন্য এখানে অপশন বারে গ্রেডিয়েন্ট টুলের কিছু অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। দেখেন এইখানে কিছু ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, আমরা যদি এগুলো সিলেক্ট করি তাহলে এই কালারগুলো অটোমেটিক্যালি এখানে পড়ে যাবে। দেখেন এবার যদি আমরা ড্র্যাগ করি, এই কালারগুলো এখানে পড়ে গেল। এখানে তিনটা কালার আছে, এবং আমরা যে কোনো জায়গা থেকে ড্র্যাগ করে এর পজিশন চেঞ্জ করে দিতে পারি, কালারের পজিশন আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আরও কিছু আছে, চলে একটা নিতে পারি। আবার চাইলে আমরা এখানে নিজেরা কালার সেট করে দিতে পারি। নিজেরা কালার সেট করার জন্য দেখেন এইখানে যে অপশনটা আছে, এই অপশনটার পর যদি আমরা ডবল ক্লিক করি তাহলে কালার অপশনটা আসবে। এখান থেকে আমাদের প্রয়োজন মতো কালারটা আমরা সেট করে নিব। এইটা ডবল ক্লিক করলাম, এখানে আমরা অন্য একটা কালার দিলাম। এইটা ডবল ক্লিক করলাম, এখানে আরেকটা কালার দিলাম। আবার এটা ডবল ক্লিক করলাম, এখানে আরেকটা কালার দিলাম। দেখেন এখানে চারটা কালার সেট হলো। আমরা চাইলে এটাকে টেনে একটু পজিশনও করতে পারি। এখানে চারটা কালার ছিল, এখানে এই একটা কালার, একটা কালার, একটা কালার, একটা কালার, চারটা কালার সিলেক্ট হলো। আমরা যদি এবার ওকে করি, ওকে করে ড্র্যাগ করলে দেখেন এখানে চারটা কালার সমন্বয়ে একটি কালার তৈরি হবে। দেখেন কত সুন্দর একটি কালার তৈরি হয়েছে। আমরা চাইলে এখানে আরও কালার অ্যাড করতে পারি। অ্যাড করার জন্য এখানে জাস্ট একটা ক্লিক করলে দেখেন এরকম আরেকটা অপশন চলে আসবে। এটাকে ডবল ক্লিক করলে এখানে কালার অপশনটা আসবে, এখান থেকে আমরা যে কোনো কালার সেট করে নিতে পারবো। আমরা এখানে হোয়াইট দিলাম, ওকে দিলাম। দেখেন এবার এখানে পাঁচটা কালার সেট হলো। যদি ওকে দেই, দিয়ে ড্র্যাগ করলে দেখেন পাঁচটা কালার সমন্বয়ে একটা কালার তৈরি হলো। গ্রেডিয়েন্ট টুলের কাজ এটাই, যে বিভিন্ন কালার সমন্বয়ে একটি কালার তৈরি হবে। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমরা সেট করে নিতে পারি, যতগুলো কালার প্রয়োজন আমরা সেট করে নিতে পারি। এখানে আরও কিছু অপশন আছে, এখানে আছে সলিড এবার আছে নয়েজ যদি দেই তাহলে ওকে দিলে দেখেন নয়েজ হলে কালারটা কীরকম হয়ে যাচ্ছে, অন্য একটা কালার চলে আসবে। নয়েজটা চেঞ্জ করে আমরা সলিড কালার রাখলাম, ওকে। এখন এখানে আরও কিছু অপশন আছে, অপশন বাই যদি আমরা মাউস ধরি তাহলে দেখা যাবে এইটার নাম আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট এর মানে হচ্ছে পাশাপাশি কালারটা সেট হবে, পাশাপাশি। দুইটা কালার দিয়ে দেখাই তাহলে সহজে বুঝতে সহজ হবে। দেখেন পাশাপাশি, এই একটা কালার, এই আর একটা কালার। দেখেন দুইটা কালার, এই একটা কালার, এই আর একটা কালার, পাশাপাশি কালার সেট হবে। লিনিয়ারের কাজ হচ্ছে পাশাপাশি কালার সেট হবে। এরপরে যেটা আছে এটা আছে রিডায়ালে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটার কাজ হচ্ছে মিডিল থেকে কালারটা শুরু হবে। দেখেন মিডিল থেকে শুরু হবে, মাঝখান থেকে বাইরের দিকে কালারটা যাবে। মাঝখানে এই থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে বাইরের দিকে কালারটা ছড়া যাচ্ছে।
এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট টুল। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে এটা ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে যে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেখান থেকে ড্র্যাগ করবে সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। দেখেন একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এরপরে যেটা আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এর কাজ হচ্ছে কালারটা রিফ্লেক্ট করবে। আমরা এখান থেকে যদি টান দিই দেখেন কালারটা উল্টো দিকে রিফ্লেক্ট করবে। দেখেন কালারটা রিফ্লেক্ট করবে। এরপরে যেটা আছে ডায়মন্ড শেপ, ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এর কাজ হচ্ছে এই কালারটা একটা ডায়মন্ড শেপে তৈরি হবে। দেখেন ছোট করে ক্লিক করি, কালারটা একটা ডায়মন্ড শেপে তৈরি হবে, একটা ডায়মন্ডের শেপ তৈরি হবে কালারটাই। দেখেন এটা সহজে বুঝতে সহজ হবে, একটা ডায়মন্ড শেপ তৈরি হবে। এখান থেকে মোড আছে, আপনি চাইলে মোড চেঞ্জ করে কালারটা দিয়ে মোড চেঞ্জ করতে পারেন। দেখেন আমরা এখানে এই কালারটা সেট করলাম, এই কালারটা সেট করে যদি আমরা ওকে দেই, দেখেন আমাদের আগের বার যেরকম কালার আসছিল কিন্তু এখন সেই কালারটা আসছে না, কারণ আমরা এখানে মুড চেঞ্জ করছি। আমরা যদি মুড নর্মাল দিই তাহলে দেখেন ঠিক আগের কালারটা চলে আসবে। বিভিন্ন মুড আছে, এই মুডগুলো নিয়ে সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো কালার আপনি সেট করতে পারবেন। এখানে ওভারলে এক একটা এক এক রকম আছে, আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন। নর্মাল রাখলাম। আচ্ছা, এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে যে কোনো একটি কালার দেয়া, একটি কালার দিয়ে ফিল করা। আমরা যদি এই পেজটাকে একটি কালার দিয়ে ফিল করতে চাই তাহলে এখানে আমরা ফরগ্রাউন্ডে একটা কালার সেট করব। সেট করে যদি ওকে দিয়ে আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলে ওই কালারটা এখানে ফিল হয়ে যাবে। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। আমরা এখানে একটা শেপ নিলাম, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল রাখলাম। এখন এইটাকে যদি আমরা কালার দিয়ে ফিল করতে চাই তাহলে এখান থেকে দেখেন পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে একটা কালার সেট করব। সেট করে যদি আমরা জাস্ট একটা ক্লিক করি তাহলে এইখানে ওই কালারটা দিয়ে ফিল হয়ে যাবে। দেখছেন এইটা আসলে এইটাই হচ্ছে পেইন্ট বাকেট টুলের কাজ। এরপরে যেটা আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এর কাজ আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখাইছি, সুতরাং এর কাজটা আর এখন আর দেখাচ্ছি না। যখন আমরা এখান থেকে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের কাজ দেখাইছি তখন একই সাথে এখানে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলের কাজটা দেখাইছি। আপনারা যদি এইটার কাজটা না দেখেন তাহলে আমার পূর্বের যে টিউটোরিয়াল আছে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। যার আগে একটি কথা, আমার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে এবং আমার টিউটোরিয়াল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলকে আবারও ধন্যবাদ।